হে হ্যালো বিউটিফুল আউট দেয়ার, এই যে আমরা সবাই মিলে নামছি। নেমে যাব এবার নেপালের একটা জায়গায় যেখানে শিব মূর্তি আছে এবং ড্রিম সিটি আছে। দুটো জায়গায় আজকে কভার করব। তো চলো প্রথমেই যাওয়া যাক, যেখানে শিব মূর্তি আছে শিব মূর্তি দর্শন করে তারপর ড্রিম সিটি যাব আমরা। তো এই যে আমাদের মেম্বার অনেক বেশি, তো তো এই জন্য নেমেই যাচ্ছে আর কি। চলো সব সব শেষে এবার চলবো। ওই যে যাচ্ছি আমরা, দেখো শিব মূর্তিটা দেখা যাচ্ছে কত সুন্দর। তবে তোমাদেরকে কাছ থেকেও দেখাবো শিব মূর্তিটা। দেখো এবার এখানে একটা সুন্দর জিনিস দেখলাম, এত বড় ঘোড়ায় তুলসী মঞ্চ। তারপরে এই যে ড্রিম সিটি এন্টার করলাম। ড্রিম সিটি এন্টার করে দেখো ওখানে এন্টার করেই এরকম একটা কাচের ঘর আছে যেখানে লাইটনিং এফেক্ট দেওয়া আছে। তারপরে এই যে চলছি সোজা সিঁড়ি দিয়ে, সিঁড়ি যেতে যেতে ওপরে নজর গেল, কি সুন্দর রং বেরঙের বেতের ঝুড়ি দিয়ে সাজানো আছে, ডেকোর করা আছে, খুব ভালো লাগছে দেখতে। তারপরে একটা জিনিস তোমাদেরকে দেখাবো, সেটা হলো সুইং। এখানে সুইং অনেক বেশি মানে কি বলবো পপুলার। তো দেখো আমার হাজবেন্ড উঠে গেছে সুইং এ, আর ভয় পাচ্ছে ও, কিন্তু দেখাচ্ছে না। দেখো কত উঁচু, শুধু দেখতে থাকো কতটা উঁচু। ভয় তো ও খুব পেয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম কি গো কিরকম ভয় লাগলো, তো বললো একটুও ভয় পাইনি, কিন্তু চোখে মুখে এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছিল সে কতটা ভয় পেয়েছে। চলো সুইং থেকে সোজা চলে এলাম এই যে কাচের ব্রিজের উপরে, যেখান থেকে পুরো নেপালটা দেখা যায়। ঠিক আছে, কিন্তু হাঁটতে গেলে এত ভয় লাগে, নিচে পুরো মানে এরকম কাচের অবস্থা। তো দেখলে ভয়ও লাগে, কিন্তু কিছু হবে না জানি, কিন্তু ভয় লাগে আর কি। তো তারপরে এখানে হট এয়ার বেলুনসও আছে, আর একটা হাত মতো করা আছে, ওখানে গিয়ে তোমরা সেলফিও তুলতে পারবে। চলো বাই। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা করে লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। চলো।